গণহত্যাকারী সন্ত্রাসীদের বিএনপিতে কোনো ঠাঁই নেই উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলীয়ভাবে নির্দেশনা দেয়া আছে যারা গণহত্যার সঙ্গে জড়িত ছিল তাদের বিএনপিতে নেওয়া হবে না। মঙ্গলবার 11:30টার দিকে ঠাকুরগাঁও প্রেস ক্লাবে মহাসচিবের পক্ষ থেকে 2000 শীতার্তদের মধ্যে শীত বস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। সারা দেশে বিভিন্ন জেলা আওয়ামী লীগের নেতারা বিএনপিতে যোগদান করছে এ বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, এটা আমার জানা নেই, তবে আমাদের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ দেয়া আছে যারা সন্ত্রাসী গণহত্যা দুর্নীতির সঙ্গে জড়িত ছিল তাদের কাউকে বিএনপিতে নেওয়া হবে না। দেশ দুর্নীতি ও ফ্যাসিবাদ থেকে আমার এটা জানা নাই। আমি অন্তত এটুকু বলতে পারি যে আমাদের এখানে খুব নির্দেশ দেওয়া আছে, চেয়ারম্যান সাহেব বলেছেন যে আমরা এই মুহূর্তে যারা সন্ত্রাসী, যারা গণহত্যার সঙ্গে জড়িত হয়েছিল, যারা হত্যা করেছে দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের কাউকে বিএনপিতে নেওয়া হবে না। দেশে দুর্নীতি ও ফ্যাসিবাদের থেকে উত্তরণের উপায় জানতে চাইলে বিএনপির মহাসচিব বলেন, এর জন্য গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হবে, জনগণের শাসনকে স্থাপিত করতে হবে। জনগণের যে নির্বাচন পার্লামেন্ট, সেই পার্লামেন্ট দিয়েই দেশ পরিচালনা করতে হবে। অন্য কোনো উপায় আছে বলে আমার জানা নেই। মাত্র উপায় হচ্ছে দুর্নীতি ফ্যাসিবাদ থেকে উত্তরণ করতে হচ্ছে এটি গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করা, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি। জনগণের যে শাসন, সেই শাসনকে স্থাপিত করতে হবে। অর্থাৎ জনগণের যে পার্লামেন্ট, জনগণের যে নির্বাচিত যে পার্লামেন্ট, সেই পার্লামেন্ট দিয়ে দেশ পরিচালনা করতে হবে, সেই সরকার দিয়ে দেশ পরিচালনা করতে হবে। দ্যাট অন্য কোনো উপায় আছে বলে আমার জানা নেই। আমি বয়স হয়ে গেছে, আমি জানি যে একটা ইনস্টিটিউশন যে তৈরি করা যায়, প্রতিষ্ঠানগুলো যে নির্মাণ করা যায় গণতন্ত্রে, তাহলে সেটাই হবে সবচেয়ে বড় লক্ষ্য। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি মুমিনুল হক বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, আনসারুল হক, জেলা বিএনপি কোষাধ্যক্ষ শরীফুল ইসলাম শরীফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক তারেক আদনান, জেলা ছাত্রদলের সভাপতি কায়েদ সদর, উপজেলা ছাত্রদলের সভাপতি সাজ্জাদ হোসেন সাজু। দ্য নিউজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট।